হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রথম যে তোমাদের অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের তোমাদের ১৪ দাগের এর যে অঙ্কগুলি রয়েছে, সেই অঙ্কগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি একটু আলোচনা করব। ১৪ দাগের এর আই নাম্বার যে অঙ্কটি, অর্থাৎ প্রথম যে অঙ্কটি একটু খেয়াল করো। এখানে তোমাদের প্রত্যেকটি অঙ্ক কিন্তু মাল্টিপল চয়েসের কোশ্চেন। ওকে, দেখো প্রথম যে অঙ্কটি রয়েছে সেটা কি বলেছে? বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু ১ ঘন্টায় আবর্তন করে। ৪টে অপশন দেওয়া রয়েছে। ৪টে অপশনের মধ্যে কি সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। তবে আমাদের বুঝতে হবে এখানে আন্দাজে কিন্তু তোমরা অপশনে টিক করলে হবে না। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু ১ ঘন্টায় আবর্তন করে। দেখো আমাদের বুঝতে হবে যখন একটা ঘড়ির মিনিটের কাঁটা, সেই মিনিটের কাঁটা যদি ১ ঘন্টা আবর্তন করে, ১ ঘন্টা দেখো সাপোজ এই একটা মনে করো ঘড়ি, এখন এটা হচ্ছে আমাদের ১২, এটা হচ্ছে আমাদের ৩ থাকবে, এটা হচ্ছে ৬ থাকবে, আর এটা থাকবে হচ্ছে ৯, তাই না? এখন এইটা মনে করো মিনিটের কাঁটা, এটা হচ্ছে সেন্টার। এখন এই মিনিটের কাঁটাটা ও যদি এখান থেকে আবর্তন করা শুরু করে, এখান থেকে আবর্তন করতে এইভাবে, দেখো এইভাবে যদি ও শুরু করে, এইভাবে আবর্তন করতে ও এখানে আসবে। তার মানে মিনিটের কাঁটা যখন এখান থেকে শুরু করে আবর্তন করে, মানে এক পাক পূর্ণ আবর্তন করতে, তার কিন্তু অ্যাঙ্গেল, যে যতটা অ্যাঙ্গেল উৎপন্ন করে সেটা কিন্তু তার মান আমাদের মনে রাখতে হবে যে ৩৬০ ডিগ্রি হয়। ওকে, একটা মিনিটের কাঁটা ১ ঘন্টা আবর্তন করে যে অ্যাঙ্গেল বা কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে ৩৬০ ডিগ্রি হয়। ক্লিয়ার? এখন ৩৬০ ডিগ্রি আমরা তো এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে বের করে নিলাম, তাই না? ষষ্ঠিক পদ্ধতিতে মান এটা বের করলাম। কিন্তু আমাদের বলেছে অপশনে দেখো π/4 রেডিয়ানে বলেছে, প্রত্যেকটা রেডিয়ানে বলেছে না? তো আমরা কিভাবে বের করব? ৩৬০ ডিগ্রি মানে হচ্ছে আমাদের কত? পায়ের মান জানি হচ্ছে আমরা ১৮০ ডিগ্রি, পাই মানে ১৮০ ডিগ্রি ইন্টু ২ যদি করি তাহলে হচ্ছে ১৮ দুগুণা ৩৬, তাহলে ইকুয়াল টু কিন্তু আমরা পাচ্ছি 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তার মানে অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ২ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। ২ নাম্বার প্রশ্নে আমরা আসি। ওকে, দেখো ২ নাম্বার বলেছে যে পাই বাই 6 রেডিয়ান সমান, তার মানে π/6 রেডিয়ানের সমান কত ডিগ্রি, এখানে আমাদের বের করতে হবে, তাই না? একদম সিম্পল। π/6 এটা হচ্ছে রেডিয়ানে আছে, ইকুয়াল টু পায়ের মান হচ্ছে আমরা কত জানি ১৮০, ১৮০ ডিগ্রি আমরা বের করে দিই, মানে বসিয়ে দিলাম এখানে পায়ের মান বাই ৬ যদি আমরা করি, এবার কাটাকুটি যদি করি ৩ ৬ ১৮, ৩০ হবে, তার মানে ইকুয়াল টু 30 ডিগ্রি। বোঝা গেল? তার মানে π/6 রেডিয়ানের সমান হচ্ছে কত আমাদের 30 ডিগ্রি। তার মানে অপশন নাম্বার 4 কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা একটু সরিয়ে দিই আমি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান আমাদের বের করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি। দেখো এখান থেকে আমরা কিভাবে করব, আমরা কি জানি বলো তো? আমরা জানি আমরা আমরা জানি আমরা কি জানি? আমরা জানি যে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান, সুষম সুষম ওকে ষড়ভুজের প্রতিটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান, ওকে, অন্তকোণের মান, এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান হচ্ছে 2n-4 বাই n ইন্টু সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, বোঝা গেল? 2n-4 বাই n ইন্টু সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন n মানে কি? আমাদের ষড়ভুজের সংখ্যা, ঠিক আছে? ষড়ভুজের বাহু সংখ্যাগুলি আমরা একটু বসিয়ে দিই। তাহলে এখানে ষড়ভুজ মানে হচ্ছে ৬টা, ষড়ভুজ মানে হচ্ছে ৬টা বলেছে। তাহলে এখানে ৬টা যদি হয়
তাহলে আমরা এখানে একটু এন এর মানটা, এন মান যে বাহু থাকে তাহলে আমরা একটু পুট করে দিই। 2 ইন্টু 6 মাইনাস 4 বাই আমাদের নিচে এন এর মানও 6 ইন্টু 90 ডিগ্রি। ক্লিয়ার? পরের লাইনে যদি আমরা করি 6 দুগুণা 12 মাইনাস 4/6 গুণ 90 ডিগ্রি। ওকে? পরের লাইনে 12 থেকে 4 চলে গেলে কত হচ্ছে 8। তাহলে 8/6 ইন্টু, এটা কিন্তু 6 ইন্টু 90। বোঝা গেল? আমরা যদি এটা 6 দিয়ে যদি কাটি, কাটবে তাই না? 6 দিয়ে যদি সরাসরি কাটি, 6 অক্ষে 6, হাতে আমাদের কত আছে 3, 30 হলো, তাহলে 5 ছক 30। ওকে? এবার 8 15 কত হচ্ছে? 8 15 ইকুয়াল টু আমাদের টোটাল কত হয়? একটু গুণ করে দাও। 8 15 হচ্ছে, দেখো 5 8 40 এর 0, হাতে আমাদের 4, তাই না? 8 অক্ষে 8 আর 4 12, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। বোঝা গেল? তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান আমরা পেলাম হচ্ছে 120 ডিগ্রি। এখন বলেছে এর বৃত্তীয় মানটা কত? এবার বৃত্তীয় মানটা বের করে দাও। বৃত্তীয় মানে আমরা কি জানি? যে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান। ওকে? তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা বের করলে পাই রেডিয়ান বাই 180 হয়। আর একটা কত আছে আমাদের 120। তাহলে 120 ডিগ্রির ক্ষেত্রে কত হবে? পাই রেডিয়ান বাই 180 ইন্টু 120। এক একটা 0 0 কেটে দিই। 6 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে কত? 3 হচ্ছে, 3 6 18, এটা 6 দিয়ে কাটলে 2 হচ্ছে। ওকে? তাহলে আমরা কিন্তু পেলাম ইকুয়াল টু দিয়ে একটু উপরে নিই, হ্যাঁ? ইকুয়াল টু দিয়ে তাহলে কিন্তু আমরা পেলাম এখানে সমান সমান দিয়ে উপরে 2, তার সাথে হচ্ছে পাই রেডিয়ান বাই নিচে 3, তার মানে 2π/3। দেখো 2π/3 কত নাম্বার অপশন রয়েছে? অপশন নাম্বার 2 কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনে চলে আসো। দেখো কি বলেছে? বলেছে এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাণ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতিতে না কোনোটিতেই নয়। এখানে অপশনে বলেছে। দেখো এস ইকুয়াল টু, আমরা কি জানি একটু এখানে মনে করো তো। আমরা জানি কি কোণ ইকুয়াল টু কি? কোণ, কোণ মানে হচ্ছে থিটা। তার মানে কোণ মানে থিটা। আমরা কি জানি কোণ ইকুয়াল টু কি? চাপ বাই ব্যাসার্ধ। চাপ, চাপ মানে হচ্ছে আমরা এস ধরবো। ওকে? আর ব্যাসার্ধ মানে কি ধরবো? আমরা আর ধরবো। ব্যাসার্ধ। ওকে? ব্যাসার্ধ হচ্ছে আর। এটা হচ্ছে আমরা জানি। এই হচ্ছে রিলেশন। তাহলে এখান থেকে যদি আমরা থিটা ইকুয়াল টু কত পেতাম? এস বাই আর পেতাম। তো এখানে ক্রস গুণ করে দেওয়া আছে এস ইকুয়াল টু আর থিটা। এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন বলেছে, এখন কি বলেছে? যে এই যে থিটাটা রয়েছে, এই যে থিটার পরিমাণ করা হয় কিসে? এই থিটাটার পরিমাণ কিসে করা হয়? সবসময় মনে রাখতে হবে থিটার পরিমাণ সবসময় তোমরা মনে রাখবা এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে করা হয়। ওকে? বৃত্তীয় পদ্ধতিতে এই থিটার মানটা করা হয়। নেক্সট প্রশ্ন। দেখো কি বলেছে? বলেছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ কথাটা কিন্তু মেনশন করেছে, বৃত্তস্থ চতুর্ভুজের। ওকে? বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর মান আমাদের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, যাই হোক আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণ দুটি থাকবে সেই দুটি হচ্ছে পরস্পর কি সম্পূরক না? সম্পূরক মানে কত? 180 ডিগ্রি। এটা আমরা জানি। এই যে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে কি বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা থাকে, বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা থাকে এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে? এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলি থাকে, এটা আর এটা, এই দুটো হচ্ছে পরস্পর সম্পূরক, আবার এইটা আর এইটা হচ্ছে পরস্পর সম্পূরক। তাহলে আমরা যদি একটা এটা সাপোজ এ ধরো, এটা বি ধরো, এটা সি ধরো, এটা ডি ধরো, তাহলে এ এর মান দেওয়া আছে, তাই না? এ এর মান দেওয়া আছে কত? 120। কোণ এ ইকুয়াল টু 120 ডিগ্রি যদি হয়, তাহলে কোণ সি এর বৃত্তীয় মান কত? আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু হচ্ছে সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে? এইবার কোণ সি আমরা বের করি। কোণ সি মানে 180 ডিগ্রি মাইনাস কোণ এ হবে। এটা হলো, তার মানে কোণ সি ইকুয়াল টু পেলাম কত? 180 ডিগ্রি মাইনাস এর মানটা আমরা বসিয়ে দিই 120 ডিগ্রি। ওকে? তার মানে কোণ সি ইকুয়াল টু পেলাম হচ্ছে 60 ডিগ্রি। কোণ সি এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন সি এর 60 ডিগ্রি যে মানটা এলো এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে এলো।
তাহলে আমাদের বৃত্তীয় পদ্ধতি বের করতে হবে। এবার বৃত্তীয় পদ্ধতি যদি বের করি, সেম একই নিয়ম। আমরা কি জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। ওকে, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান বাই 180। আর একটা আছে আমাদের কত, 60 ডিগ্রিতে এলো। তাহলে 60 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান বাই 180 গুণ 60 আসবে। এবার 60 দিয়ে যদি আমরা 180 কাটি 3 আসবে, 3 আসবে। তাহলে এটা আমরা পেলাম উপরে পাই রেডিয়ান বাই 3। তার মানে পাই বাই 3 কোথায় আছে দেখো, পাই বাই 3, অর্থাৎ অপশন নাম্বার 1 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে কোশ্চেনগুলো একটু রিভাইজ করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।